আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, হানাহানি এসব প্রকৃতভাবে সভ্যতার জন্য কল্যাণকর নয়। আমরা ১২ মাসই মধ্যপ্রাচ্য সংকট দেখে আসছি। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেটাও এক দীর্ঘকালীন যুদ্ধ। প্রকৃতপক্ষে যে কোনো যুদ্ধ যে কোনোভাবেই আপনার আমার উপর প্রভাব ফেলবেই। অতএব যুদ্ধমুক্ত পৃথিবীর জন্যেই আমাদের কাজ করা উচিত। সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যে সংঘাত, যে যুদ্ধ, এটি কোনোভাবেই আকার প্রকারে বাড়তে দেওয়া উচিত নয়। বিশ্ব গণমাধ্যমে নিয়মিতভাবে বড় খবরের পাশাপাশি থাইল্যান্ড ও কম্বোডিয়ার দ্বন্দ্ব একটি সুসজ্জিত মার্কিন মিত্রকে শক্তিশালী চীনের সাথে সম্পর্কযুক্ত যুক্তিতে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। কম্বোডিয়ার সীমান্তে ভয়াবহ সংঘাত দীর্ঘদিনের মার্কিন মিত্রকে কয়েক দশকের অভিজ্ঞতা সম্পন্ন চীনের সাথে ঘনিষ্ঠ যুক্ত একটি অপেক্ষাকৃত তরুণ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় ফেলেছে। থাইল্যান্ড হল যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘকালীন পরীক্ষিত একটি চুক্তির মিত্র। সেই ১৯৫৪ সালের দক্ষিণ পূর্ব এশিয়ার যৌথ প্রতিরক্ষা চুক্তি, যা ম্যানিলা চুক্তি নামে পরিচিত, স্বাক্ষরের সময় থেকেই এই মর্যাদা প্রতিষ্ঠিত। এমনকি ভিয়েতনামের যুদ্ধের সময়ও থাইল্যান্ড তাদের বিমান ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়েছিল, যার মধ্যে ছিল বি-52 বোম্বার বিমান এবং হাজার হাজার থাই সেনা মার্কিন সমর্থিত কমিউনিস্ট ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল। ওয়াশিংটন এবং ব্যাংকক এক দৃঢ়চেতা চিরায়ত বন্ধু। থাইল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ন্যাটো মিত্র হিসেবেই শ্রেণীবদ্ধ করে থাকে এবং থাইল্যান্ড বিভিন্ন সামরিক কর্মসূচিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সামরিক সুবিধা ভোগ করে থাকে। থাইল্যান্ড এবং মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড তাদের বার্ষিকী কোবরা গোল্ড একটা নিয়মিত সামরিক মহড়া, যা শুরু হয়েছিল সেই ১৯৮২ সাল থেকে। মার্কিন সামরিক বাহিনীর মতে এটি একটি বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সামরিক মহড়া। কোবরা গোল্ড ছাড়াও থাই ও মার্কিন বাহিনী একসাথে ৬০টিরও বেশি মহড়া করে থাকে। এছাড়াও ৯০০টিরও বেশি মার্কিন বিমান ও ৪০টি নৌজাহাজ প্রতি বছর থাইল্যান্ড ভ্রমণ করে। কম্বোডিয়া ও থাইল্যান্ডের প্রতি কিছু আহ্বান এসেছে, যা এমন দেশগুলি থেকে যাদের বিশ্বের সবচেয়ে বেশি প্রতিরক্ষা ব্যয় এবং লাভজনক সামরিক শিল্প রয়েছে। প্রায়শই খারাপ সংবাদের আড়ালে কিছু হিট অ্যান্ড রান অনুপ্রবেশ চালানোর চেষ্টা করা হয়। তবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে প্রকৃত শান্তি আনয়নে কাজ করতে হবে। ক্রমবর্ধমান দুঃখজনক হতাহত বন্ধ করতে হবে। আধুনিক বিশ্ব রাজনীতিতে দ্বিপাক্ষিক সম্পর্কগুলি খারাপের দিকেই যাচ্ছে। সেই খেমার রুজ, ভিয়েতনামি আক্রমণ, শরণার্থী ইত্যাদির মাধ্যমে থাইল্যান্ড সিনেওয়াত্রদের সাথে প্রতিদান দেয়। বর্তমান সামরিক সংঘর্ষ একটি বিভ্রান্তিমূলক সামরিক সংঘর্ষ, যা ভবিষ্যতে এটি অব্যাহত থাকলে সেটি চরম ভুল হবে। বন্ধুগণ, আমাদের এই তথ্য গল্প যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।